শব্দের শেষে যদি কি থাকে, জিবি থাকে। শব্দের শেষে কি থাকে, যদি কি থাকে, জিবি থাকে, তাহলে কি হবে, উভয় দীর্ঘিকার হবে। উভয় কি হবে ভাইয়া, দীর্ঘিকার হবে। যেমন আমরা লিখি পেশা জীবী, আমরা লিখতে পারি কি শ্রমজীবী জীবী, আমরা লিখতে পারি কর্মজীবী। ঠিক আছে কিনা? তাহলে জি ভাইয়া দেখেন, এত তো উদাহরণ লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, দেখেন পেশাজীবী, জীবী কি, শব্দের শেষে যদি কি থাকে, জীবী থাকে। শব্দের শেষে যদি জীবী থাকে কি ব্যবহার করবো, ওই দীর্ঘিকার ব্যবহার করবো। তার মানে এই যে দেখেন শব্দের শেষে জীবী আছে, শব্দের শেষে কি আছে ভাইয়া, এই যে জীবী আছে, তাহলে কি উভয় দীর্ঘিকার। শ্রমজীবী উভয় দীর্ঘিকার, কর্মজীবী জীবী উভয় কি ভাইয়া, দীর্ঘিকার। তাহলে তাহলে এই যে তারপর কিন্তু কিন্তু তাহলে জীবিকা, জীবিকা এইভাবে লিখবো না এইভাবে লিখবো, জীবিকা অর্থাৎ এইভাবে লিখবো না এইভাবে লিখবো। ঠিক আছে কিনা? দেখেন এই যে আমি কি বলছি, শব্দের শেষে কোথায় ভাইয়া, শব্দের শেষে। জীবী 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 কি শব্দের শেষে আছে না প্রথমে আছে? জি ভাইয়া প্রথমে আছে। তাহলে এই রুলসটা কি হবে না, এখানে প্রয়োগ হবে না। তার মানে জীবিকা ঋষিকা, দিগিকার ঋষিকার এইভাবে লিখতে হবে। ঠিক আছে কিনা?